আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের সমাহার। একজন ভিখারি ছিল যে ভিক্ষাবৃত্তি করত। অনেক বছর যাবৎ সে এ কাজ করে চলেছে। ভিক্ষা করতে সে অনেক দূর দূরান্তে যেত, কিন্তু সারাদিন ভিক্ষা করেও তার এতটুকু টাকা পেত না যা দিয়ে সে দুবেলা খাবার কিনে খাবে। সে মনে মনে এটা ভেবে কষ্ট পেত যে এ জীবনের কি মূল্য, যেখানে নিজের জন্য দুবেলা দুমুঠো খাবারই জোগাড় করতে পারি না। এ কষ্ট মনে নিয়ে সে একদিন ভিক্ষা করে যাচ্ছিল। পথে যেতে যেতে সে একজন সুফির কাছে গিয়ে পৌঁছল। সুফি একটি গাছের নিচে বসে ইবাদতে মশগুল ছিলেন। ভিক্ষুক তার সামনে গিয়ে বলতে লাগলো, আপনি তো এখানে শান্তিতে বসে আছেন, কিন্তু আমি যে আমার জীবন নিয়ে কতটা মুশকিলে আছি তা আমি নিজেই জানি, আর আমার আল্লাহ জানেন। সুফি চোখ মেলে তাকালেন। সে তার সামনে ভিক্ষুককে দাঁড়ানো দেখতে পেয়ে বললেন, আমার কাছে এসে বসো। ভিক্ষুক তার পাশে গিয়ে বসল। এরপর সুফি তাকে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একজন ভিখারি, তুমি ভিক্ষাবৃত্তি করো। ভিখারি বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি ভিক্ষা করি। অনেক ছোটবেলা থেকে আমি এ কাজই করে আসছি। সুফি বললেন, কিন্তু ভিক্ষা করা ভালো কাজ নয়। যে কখনো কারো কাছ থেকে একবার হাত পেতে নেওয়া শুরু করে তাকে সারা জীবন অন্যের কাছে হাত পেতেই যেতে হয়। এর চেয়ে পরিশ্রম করে খাওয়া অনেক বেশি সম্মানের। ভিক্ষুক বলল, সে সময় তো অনেক আগে চলে গিয়েছে যখন আমি পরিশ্রম করে খেতাম। আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন যেন আল্লাহ আমাকে আজ মিলিয়ে দেয়, যা করে আমি দুবেলা দুমুঠো খাবার নিজের জন্য জোগাড় করতে পারি। অন্তত আমাকে থাকার জন্য একটি জায়গা যেন আল্লাহ পাক করে দেন। আল্লাহ যেন আমায় রাজার দরবারে একটু আশ্রয় পাবার ব্যবস্থা করে দেন। জীবনের অর্ধেক সময় তো আমার পার হয়েই গেল, বাকি জীবনটুকু একটু সুখ শান্তি করে যেতে চাই। তার কথা শোনার পর সুফি বললেন, তুমি তো এ জীবনে সুখ শান্তির কথা বলছো, কিন্তু এ জীবন তো কিছু নয়। আখিরাতের জীবনের সুখ শান্তি হচ্ছে মূল বিষয়। তোমার সেজন্যে প্রস্তুতি গ্রহণ করা উচিত। ভিখারি বলল, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন রাজ দরবারে আমার একটু আশ্রয় মিলে। সেখানে থেকেই আমি আখিরাতের প্রস্তুতি নেব এবং লোকজনের সেবা করে যাব। সুফি সাথে সাথে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। এরপরে তিনি বললেন, যাও, কিছুদিনের মধ্যেই তুমি বাদশাহের মহলে আশ্রয় পাবে, এমনকি তুমি বাদশাহের বিশেষ কর্মচারী হিসাবে নির্বাচিত হবে। এ কথা শুনে ভিক্ষুক বলল, যদি আগে বাদশার না হলে আশ্রয় না পাই তবে আমি ভেবে নিব আপনি মিথ্যা, আমি আর কখনোই আপনার কাছে আসব না। এরপর ভিখারি সেখান থেকে আবারও ভিক্ষার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। সারাদিন ভিক্ষা করতে করতে সে একটি জঙ্গলে গিয়ে পৌঁছল। সে ক্লান্ত হয়ে পড়ল, আর তাই সে জঙ্গলে একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম করল এবং এক পর্যায়ে সে ঘুমিয়ে গেল। যখন রাতের শেষ প্রহর হয়ে গেল তখন সে একটি শব্দ শুনতে পেল। সে পেছন ফিরে তাকিয়ে দেখল দুজন লোক মাটি গর্ত করছে এবং বলছে, এর চেয়ে নিরাপদ জায়গা আমাদের খাজানাগুলো লুকানোর জন্য আর হতেই পারে না। ভিখারি লোকে তাদের সব কথা শুনে নিল। সে ততক্ষণে তাদের চেহারা খুব ভালোভাবে চিনে নিয়েছিল, কিন্তু তারা কে সে এটা জানত না। সে খেয়াল করে দেখল যে তাদের দুজনের কাছে খাজানায় পরিপূর্ণ দুটি সিন্দুক রয়েছে। তারা মাটি গর্ত করে সিন্দুক দুটি গর্তে রেখে দিল। এরপর তারা তা মাটির চাপা দিয়ে সেখান থেকে চলে গেল। ভিখারি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করল, কিন্তু তারা কেউই আর ফেরত এলো না। সে মনে মনে ভাবল, এত ধন সম্পদ তারা নিশ্চয়ই কোনো সাধারণ লোকের কাছ থেকে চুরি করেনি। তাই সে মাটি গর্ত করে খাজানায় পরিপূর্ণ সিন্দুকগুলো তুলে নিল। এরপর সে সিন্দুকগুলো খুলে দেখতে পেল সেগুলো স্বর্ণ দিয়ে পরিপূর্ণ রয়েছে। সে সিন্দুক দুটি অন্য একটি জায়গায় গর্ত করে লুকিয়ে রাখল। সে এটা জানত যে লোক দুটো আবারও তাদের খাজানার জন্য জঙ্গলে আসবে। এরপরে বেশ কিছুদিন কেটে গেল। একদিন লোকটি জঙ্গলে ঘুমাচ্ছিল। সে সময় ওই লোক দুটো জঙ্গলে এলো তাদের খাজানাগুলো নেওয়ার জন্য। তারা যখন মাটির খুঁড়ে গর্ত করল দেখতে পেল যে সেখানে তাদের রাখা সিন্দুক দুটি নেই। তারা তো মাথায় হাত দিয়ে বসে রইল। এরপর তাদের মধ্যে একজন বলল, এই খাজানার কথা তুমি আর আমি ছাড়া কেউই জানে না। হয় তুমি এগুলো নিয়ে গিয়েছ, আর নয়তো আমি নিয়েছি। অপরজন বলল, আমি আমার বাচ্চাদের কসম খেয়ে বলছি আমি এখান থেকে কিচ্ছু সরাইনি। প্রথম জন বলল, আমি তো আমার বাচ্চাদের কসম খেয়ে বলছি আমিও এখান থেকে খাজানা সরাইনি। এরপর তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা একে অপরের সাথে বলাবলি করতে লাগলো, এগুলো বাদশাহের মল থেকে চুরি করে আনা সিন্দুক। কিছুদিনের মধ্যেই বাদশাহ
এ বিষয়ে জানতে পারবেন। এরপর তিনি খুঁজে বের করবেন কে এই কাজ করেছে। আমরা যদি ধরা পড়ি তবে আমাদের মৃত্যু নিশ্চিত। এরপর তারা চিন্তিত হয়ে সেখান থেকে চলে গেল। এদিকে ভিক্ষুক লোকটি লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলেছিল, আর এখন সে চোর লোক দুটোকে খুব ভালো করে চিনে। আর সে এটাও জানে যে সিন্দুক দুটো বাদশাহের মহল থেকে চুরি করা হয়েছে। তাই সে মনে মনে ঠিক করল সে বাদশাহর কাছে গিয়ে সবকিছু জানিয়ে দেবে। পরদিন সকালে সে বাদশাহের মহলে গিয়ে পৌঁছল। সে সেখানে থাকা প্রহরীকে বলল, আমি বাদশাহর সাথে দেখা করতে চাই। প্রহরী তাকে অপেক্ষা করতে বলে। প্রহরী তাকে অপেক্ষা করতে বলে বাদশাহের কাছে গিয়ে বলল, একজন ভিক্ষুক আপনার সাথে দেখা করতে চাচ্ছে। বাদশাহ বলল, তাকে মহলে প্রবেশ করতে দিন, নিশ্চয়ই সে কোনো প্রয়োজনেই আমার কাছে এসেছেন। আসলে বাদশাহ একজন ইমানদার নেক বান্দা ছিলেন। কিছুক্ষণের মধ্যে বাদশাহর অনুমতিতে ভিখারি রাজ দরবারের ভেতরে প্রবেশ করার সুযোগ পেল। সে বাদশাহের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর সে বাদশাহকে সব খুলে বলল যে এক রাতে আমি জঙ্গলে ঘুমাচ্ছিলাম, আর তখন দুজন লোক এসে দুটি সিন্দুক মাটির নিচে লুকিয়ে রাখল। আমি সিন্দুক দুটি উদ্ধার করে আপনার কাছে নিয়ে এসেছি। বাদশাহ তাকে প্রশ্ন করল, কারা এ কাজ করেছে, আপনি কি তাদের দেখলে চিনতে পারবেন? আসলে এই সিন্দুক দুটো দেখে আমি চিনতে পারলাম যে এগুলো আমারই খাজানা, যা অন্য একজন বাদশাহ আমার কাছে আমানত রেখেছিলেন। অথচ এগুলো যে চুরি হয়ে গেছে এ বিষয়ে আমি জানতামই না। আপনি এগুলো উদ্ধার করে না নিয়ে এলে আমি আর তার কাছে মুখ দেখাতে পারতাম না। ভিক্ষুক লোকটি বলল, আমি তাদের এখন খুব ভালো করে চিনি, তাদেরকে দেখলে আমি ঠিকই চিনতে পারবো। এরপর বাদশার হুকুমে মহলে কর্মরত সবাইকে একত্রিত করা হলো। ভিক্ষুক লোকটি ভালো করে তাদের দেখে নিল। সে সেই লোক দুটোকেও দেখতে পেল যারা চুরি করা মহলের খাজানা নিয়ে লুকিয়ে রেখেছিল। সে লোকগুলোর দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিল যে এই দুজনকে সে দেখেছিল। আসলে লোক দুটো ছিল বাদশাহের বিশেষ কর্মচারী, যারা রাজমহলের ধন সম্পদগুলো দেখাশোনা করত। এদেরকে দেখে বাদশাহ অবাক হয়ে গেলেন। তিনি তাদেরকে প্রশ্ন করলেন, সত্যি কি তোমরা দুজন এ কাজ করেছ? তারা উত্তর দিল, সত্য যখন সামনাসামনি চলে এসেছে তখন আর একথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, আপনি আমাদেরকে ক্ষমা করুন। বাদশার সাথে সাথে নির্দেশ দিলেন এদের দুজনকে সারা জীবনের জন্য জেলে আটকে রাখতে। এর সাথে সাথে তিনি আরও নির্দেশ দিলেন ভিখারি লোকটিকে স্বর্ণে ভরপুর মূল্যবান পুরস্কার দেওয়ার জন্য। সাথে সাথে বাদশাহ তাকে তার মহলে চাকরির প্রস্তাব দিলেন। লোকটি একথা শোনার পর খুবই খুশি হলেন এবং বললেন, আমি সারা জীবন ধরে এটাই চেয়ে আসছিলাম যে আমি যেন আপনার বিশেষ কর্মী হতে পারি এবং বাকি জীবন একটু শান্তিতে কাটাতে পারি। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।